আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে বুফে খেতে চলে এসেছি মোস্ট হাইপে থাকা একটি রেস্টুরেন্টে। রিসেন্টলি এই রেস্টুরেন্টটি অনেক বেশি পপুলার হয়েছে। অনেক ভিডিওতে এই রেস্টুরেন্টটির অনেক ধরনের রিভিউ দেখেছি, তো ভাবলাম আজকে এই রেস্টুরেন্টে বুফে খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই এরিয়াটি হচ্ছে এই রেস্টুরেন্টটির রিসিপশন এরিয়া। বাই দ্য ওয়ে গাইজ, আপনাদেরকে তো বলাই হয়নি কোন রেস্টুরেন্টে বুফে খেতে এসেছি। আজকে আমরা বুফে খেতে এসেছি দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটির লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর 8 পলোয়েল কার্নেশন শপিং সেন্টারের লিফটের 9। একদম ইজি একটা লোকেশন। এখন যেই এরিয়াটি দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই এরিয়াটিতেই বুফে খাওয়া হয়ে থাকে। চলুন আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাই। এই রেস্টুরেন্টটির সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই রেস্টুরেন্টটির ডেকোরেশন, আর এ কারণেই এই রেস্টুরেন্টটি অনেক বেশি হাইপে, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। অনেক লাক্সারিয়াস করে সবকিছু ডেকোরেশন করা হয়েছে, দেখে মনে হবে কোনো 5 স্টার হোটেলে খেতে এসেছেন। বুফে খাওয়ার জন্য যে এই সিটিং এরিয়াটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বেশ বড়। সিটিং এর জন্য যে ধরনের ডেকোরেশন করা আছে মোটামুটি ঠিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় সিটিং সিস্টেমের একটু প্রবলেম আছে, কারণ বুফে খাওয়ার জন্য ওনারা চেয়ার টেবিলগুলো এমনভাবে রেখেছে যেখান থেকে উঠে ইজিলি খাবার নিয়ে আসাটা অনেক কষ্টকর। আই ডোন্ট নো তারা কেন এটা করেছে। এই দিকটিতে তাদের আরো বেশি নজর দেওয়া উচিত ছিল। ডিনারে কি কি বুফে আইটেম রয়েছে চলুন এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে কিছু সস রয়েছে, লাইক সুইট চিলি সস, হার্ব সস, কাসুন্দি, টামারিন সস, সয়া সস। এছাড়া ব্ল্যাক অলিভ এবং গ্রিন অলিভও রয়েছে। এই সাইডটিতে 2 ধরনের স্যুপ আইটেম রাখা আছে। প্রথমে যেই স্যুপটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে থাই স্যুপ। নেক্সট যে স্যুপটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে কর্ন স্যুপ। থাই স্যুপ এবং কর্ন স্যুপের মধ্যে যদি কম্পেয়ার করতে বলেন যে আমার কাছে কোন স্যুপটি খেতে বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো থাই স্যুপ খেতে আমার বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে কোন ধরনের স্যুপ খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে রয়েছে ভেজিটেবল দো পেঁয়াজু, দেশি মুরগি ভুনা, প্লেন পোলাও উইথ মটরশুঁটি। ম্যাক্সিমাম বুফে রেস্টুরেন্টেই প্লেন পোলাওয়ের আইটেম রাখা হয়। অনেকেই প্লেন পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে। অনেকগুলো ভর্তার আইটেম রাখা রয়েছে, লাইক আলু ভর্তা, চাপা শুটকি ভর্তা, কাঁচা কলা ভর্তা, ডাল ভর্তা, কালো জিরা ভর্তা, মাছের ভর্তা। ভর্তার পাশাপাশি কিছু ভাজির আইটেম আছে, লাইক লাল শাক ভাজি, পুঁই শাক ভাজি, লতা ভাজি, কচুর লতার সাথে ছোট ছোট কিছু চিংড়ি মাছ অ্যাড করা আছে। 2 ধরনের সবজির আইটেম রয়েছে। আরও দেখতে পাচ্ছেন নান রুটি। নান রুটির পাশেই রয়েছে চিকেনের কিছু আইটেম। অ্যাকচুয়ালি নান রুটির সাথে চিকেনের এই আইটেমগুলো খেতে অনেক বেশি ইয়াম্মি লাগে। পাশেই রয়েছে বিফ এর আইটেম। আরও আছে বিরিয়ানি, চাউমিনও রয়েছে। ফিশ লাভারদের জন্য 2 ধরনের ফিশ আইটেম রয়েছে। ফিশের আইটেমগুলো দেখে মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে। আরও আছে লইট্টা শুটকি ভুনা, ডাল ভুনা, চাইনিজ ভেজিটেবল স্যুপের আরও একটি আইটেম ফ্রাইড রাইস। এখানে কিছু ট্রেডিশনাল খাবারও রয়েছে, যেমন বাতাসা, চিড়ার মোয়া, মুরকি, মোরালি, আরও অনেক কিছু। অ্যাকচুয়ালি এই খাবারগুলো ডেজার্ট আইটেমের সাথে অ্যাড করা হয়েছে। ডেজার্ট ছাড়া বুফে একদমই চিন্তা করা যায় না। ডেজার্টের মধ্যে এখানে রয়েছে রসগোল্লা, মিষ্টি, জিলাপি, পায়েস, কেক। আর এখানে লেখা রয়েছে বাংলা শুভ নববর্ষ 1432। যেহেতু আজকে পহেলা বৈশাখ, সেহেতু বৈশাখের থিমে একটি কেক রাখা হয়েছে। বুফে খাওয়ার সময় আপনারা ট্রাই করবেন ডেজার্ট আইটেমগুলো সবার শেষে খাবার খাওয়ার আগেই যদি ডেজার্ট আইটেমগুলো খেয়ে ফেলেন, তাহলে খাবার খাওয়ার রুচি একদম নষ্ট হয়ে যাবে। কেক ছাড়াও আরও রয়েছে পুডিং, সেমাই, স্লাইস করে রাখা কেক, সন্দেশ। ম্যাক্সিমাম বুফেতেই ডেজার্ট সেকশনে এই আইটেমগুলো রাখা হয়। আমি অনেকগুলো আইটেম এখান থেকে টেস্ট করেছি, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি নিয়েছি প্লেন পোলাও, লইট্টা শুটকি ভুনা, ডাল ভর্তা, চাপা শুটকি ভর্তা।
যেহেতু আমি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি কয়েক রকমের ভর্তা নিয়েছি। ভর্তাগুলোর টেস্ট মোটামুটি ভালো ছিল। সাথে নিয়েছি কোক এবং ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন জুসটা আমার কাছে একদমই ভালো লাগেনি, মনে হয়েছে এর চাইতে ভালো ওয়াটারমেলন জুস আমি অন্য কোনো রেস্টুরেন্টে খেয়েছি। 4 পিস ইলিশ মাছ ভাজি নিয়েছি। ভিডিওতে ইলিশ মাছ ভাজিগুলো দেখতে কেমন লাগছে আমি জানি না, বাট খেতে অতটা টেস্টি ছিল না। মাছগুলো অনেক ছোট ছিল এবং একদমই স্বাদ পাওয়া যায়নি। দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেজার্ট আইটেম নিয়েছি। এর মধ্যে যেমন জিলাপি, রসগোল্লা, কেক, পুডিং। ডেজার্টের মধ্যে কিছু কিছু আইটেম অনেক ভালো লেগেছে, আবার কিছু কিছু আইটেম অনেক বাজে লেগেছে। সাথে থাই স্যুপ নিয়েছি। থাই স্যুপটা আমার কাছে এভারেজ লেগেছে। চলুন আরো কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করি। এখানে রোস্টের একটি আইটেম দেখতে পাচ্ছি। এটা কিসের রোস্ট ছিল আমি সঠিক জানি না। ইলিশ মাছ ভাজি, যা একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি। ইলিশ মাছ ছাড়া আরো অন্য মাছ ভাজি রয়েছে। আই থিঙ্ক এটা কোনো সামুদ্রিক মাছ হবে, অনেকেই এটাকে সুরমা মাছ বলে। আরো আছে হাঁসের মাংস ভুনা, পাশেই মেবি ভুনা খিচুড়ি রয়েছে। আরো আছে অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই এবং ভেজিটেবল রোল। এই সাইডটিতে রয়েছে বিভিন্ন ধরনের সালাদ এবং ফ্রুটসের আইটেম। এখানে একটা পেপারে লেখা রয়েছে খাবার অপচয় না করার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি কোনো খাবারই বেশি অপচয় করা ঠিক না। এনিওয়ে গাইজ, এখানে বুফে খেতে হলে পার পার্সনের জন্য 1500 টাকা করে বিল পে করতে হবে। 0 থেকে 3 বছর বেবিদের জন্য কোনো বিল পে করতে হবে না। এখানে লাঞ্চ এবং ডিনারে বুফে চালু থাকে। লাঞ্চ টাইমে বুফে স্টার্ট হয় দুপুর 1টায়, 1টা থেকে 4টা পর্যন্ত বুফে খেতে পারবেন। ডিনার টাইমে বুফে স্টার্ট হয় সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। বুফে খাওয়ার জন্য টোটাল 3 ঘন্টা সময় পাবেন। খাবারের আইটেম থাকবে 110+। আপনারা যেই টাইমে বুফে খেতে চান ট্রাই করবেন তার আগে অ্যাডভান্স বুকিং করার জন্য। আদারওয়াইজ বুকিং ফুল হয়ে গেলে বুফে নাও খেতে পারেন। আমরা টোটাল 4 জন এখানে বুফে খেতে এসেছি। 4 জনের বুফে খাওয়ার জন্য আমাদের টোটাল 6000 টাকা বিল পে করতে হয়েছে। ট্রাস্ট মি গাইজ, আমি যদি জানতাম এখানে বুফে খেতে এসে আমাদের 6000 টাকা মাটি হয়ে যাবে, তাহলে হয়তো বা এখানে বুফে খেতে আসতাম না। আমার লাইফে আমি অনেক রেস্টুরেন্টে বুফে খেয়েছি, বাট এখানকার মতো এত বাজে বুফে আমি কোথাও খাইনি। বুফে খেতে এসে এত বাজে এক্সপিরিয়েন্স হবে তাও কল্পনা করতে পারিনি। এই রেস্টুরেন্টের বুফেতে যে আইটেমগুলো রাখা হয়েছে অনেক খাবারেই আনফ্রেশ ছিল, স্পেশালি হাঁসের মাংস। কিছু কিছু চিকেন আইটেম একদমই খাওয়ার উপযোগী ছিল না। আমার কাছে মনে হয়েছে এই আইটেমগুলো অনেকদিন থেকে তারা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল, দেন গরম করে সার্ভ করেছে। খাবারের টেস্টও খুব একটা ভালো ছিল না। আর খাবার রিফিল করার কথা যদি বলি তাহলে বলবো তাদের খাবার রিফিল সিস্টেমটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি দেখেছি কিছু কিছু আইটেম শেষ হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মধ্যেও তারা ঠিকমতো খাবার রিফিল করেনি। ডেজার্ট সেকশনে এক পর্যায়ে অনেক লোকের সাথে তাদের স্টাফদের কথা কাটাকাটি হয় খাবার ঠিকমতো রিফিল না করার জন্য। আপনারা 1500 টাকার বিনিময়ে কাস্টমারদের বা গেস্টদের যেই খাবারটা প্রোভাইড করবেন সেই খাবারের কোয়ালিটি এবং খাবার মেইনটেনেন্স করার সিস্টেম অবশ্যই অনেক ভালো রাখা উচিত। ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে বুফে খাওয়ার জন্য 800 থেকে 900 টাকার মধ্যে 105+ আইটেম থাকে। সেই তুলনায় এই রেস্টুরেন্টে বুফে খাওয়ার জন্য 1500 টাকার মধ্যে 110+ আইটেম রয়েছে। অন্যান্য রেস্টুরেন্টগুলোতে বুফে খাওয়ার জন্য যে আইটেমগুলো রাখা হয় এই রেস্টুরেন্টেও বুফে খাওয়ার জন্য সেম আইটেমগুলো রাখা আছে। হয়তোবা 5-7টার মতো আইটেম ডিফারেন্ট থাকতে পারে, আহামরি কিছুই না। হয়তোবা অনেকের কাছে এই রেস্টুরেন্টের বুফে অনেক ভালো লেগেছে, আমার মতো যে সবারই খারাপ লাগবে তা কিন্তু না। আমি যেহেতু বিভিন্ন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি আমার ভিউয়ার্সদের জন্য অনেস্ট রিভিউ দিতে বেশি পছন্দ করি। বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু এই রেস্টুরেন্টের শুধু বুফে সেকশনটা নিয়ে কথা বলেছি। বুফে ছাড়াও তাদের আরো অনেক ধরনের ফুড আইটেম রয়েছে। এছাড়া রেস্টুরেন্টের মোস্ট হাইপে থাকা যেই বিষয়টি রয়েছে তা হচ্ছে রেস্টুরেন্টের লাক্সারিয়াস রুফটপ। আজকের ব্লগটিতে আমি আর এগুলো নিয়ে কথা বলবো না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি নেক্সটে রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের লাক্সারিয়াস রুফটপ এবং অন্যান্য ফুড আইটেম নিয়ে ডিটেলসে অন্য কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ব্লগটির মাধ্যমে আমি রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। স্পেশালি বুফে সেকশনের দায়িত্বে যারা আছে তাদেরকে বলবো উত্তরার মধ্যে আমার দেখা সবচাইতে লাক্সারিয়াস রুফটপ রেস্টুরেন্ট এটি। আপনারা রেস্টুরেন্টটিকে যেরকম লাক্সারিয়াস করে ডেকোরেশন
ডেকোরেশন করেছেন ঠিক তেমনি বুফে সেকশনটির দিকে একটু নজর দিবেন, তাহলে দেখবেন এই রেস্টুরেন্টটি অল সাইডেই উত্তরার মধ্যে একটি বেস্ট রেস্টুরেন্ট হবে। যেহেতু রেস্টুরেন্টটি ওপেন করার বেশি দিন হয়নি, দ্যাটস ওয়াই কিছু কিছু প্রবলেম থাকবে। আই হোপ এই প্রবলেমগুলো তারা অনেক তাড়াতাড়ি সলভ করবে। সো গাইজ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।